প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। দেশে পরিস্থিতি তুলে ধরে বাংলা থেকে সোচ্চার মমতা। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে বিজেপি। পাল্টা দেন মমতাও। তিনি বলেন, আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিল, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে, রাজ্যপাল বিলে সই করবেন, আশা রাখছি। হাত জোর করে বলছি, নারীদের কথা, মা বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা অনুযায়ী এই ধরনের সংশোধন আমরা আনতেই পারি। সেই সঙ্গে অপরাজিতা আইন নিয়ে তিনি আরও বলেন, মূল আইনের সবটা তো পরিবর্তন করছি না, কিছু করছি। এই বিলে 3টি বিষয় আছে, তা হলো বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। নির্যাতিতাদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, 108 কোটি 79 লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে এখনও 26 কোটি 97 লক্ষ টাকা বাকি আছে। পাশাপাশি ধর্ষণ আটকাতে কড়া আইন না করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী। এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন, তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। জয় হিন্দ, জয় বাংলা, মেয়েদের জয় হোক।